হেলাতে জীবন, হেলাতে জীবন কাটাইও নয়া। ভজ ভজ যুগল চর, হেলাতে জীবন কাটাইও নয়া। ভজ ভজ যুগল চর। লক্ষ লক্ষ জনম পরে পেয়েছ এই মনুষ্য জনম, হেলায় ফেলায় কাটিয়ে ভাই দিও না গোয়া। ৮০ লক্ষ বার জন্ম নিয়েছো তুমি, গাছপালা পশু পাখি নর্দমার কীট বৃক্ষ, তারপরে মনুষ্য জনম। দেবতারাও প্রার্থনা করে এই মনুষ্য জনম পাওয়ার জন্য। আমরা মনুষ্য জনম পেলাম সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া আর রান্না বান্না করা, অফিস যাওয়া, এই সব করতে করতে ও মা বাবা আবার সন্ধ্যেবেলা ভালো ভালো সিরিয়াল দেখা, এই সব করতে করতে আমাদের সময় কেটে গেল। আমরা তার নাম জপ করলাম না। হেলাতে জীবন কাটাইও নয়া। ভজ ভজ যুগল চর, হেলাতে জীবন কাটাইও নয়া। ভজ ভজ যুগল চর। হেলাতে জীবন কাটাইও নয়া। ভজ ভজ যুগল চর। এই মনুষ্য জীবন পেয়ে শুধুই আমার আমার করে কাটিয়ে দিলে। এই ঘর আমার, ওই ওপারের দুটো তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে আমার, সামনের বড় পুকুরটাই আমার, ছেলে আমার, বউ আমার, নাতি আমার, পুতি আমার, ব্যাংকে টাকায় আমার, সবাই আমার আমার আরে আমার। শুধু আমার আমার করে কাটিয়ে গেলে একদিন কোন শ্মশানে গিয়ে বসে থাকবে। হ্যাঁ, একদিন একবেলা কোন শ্মশানে বসে থাকবে, গিয়ে নিজের মনে প্রশ্ন করবে নিজেকে, সব যদি আমার তাহলে আমি কার? টাকায় আমার, বউ আমার, ছেলে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার আমার আমার, কিন্তু আমি কার? কোনদিন তো তুমি প্রাণ ভরে তাকে ডাকলে না। এই করোনা এসেছিল না, করোনা, করোনা এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট অক্সিজেন নিতে হবে। সেই অক্সিজেন নেওয়ার জন্য, অক্সিজেন পাওয়ার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করেছে, কিন্তু অক্সিজেন পায়নি। আর বলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যেখানে খুশি অক্সিজেন নিচ্ছ, অক্সিজেন নিচ্ছ আর অক্সিজেন দিচ্ছ। তাহলে এগুলো কে সাপ্লাই করছে? একটা বাড়িতে একটা মোটর থাকে, উপরে দোতলাতে জল তোলার জন্যে। আর আমার পরমেশ্বর ভগবান তোমার শরীরে এমন একটা মোটর ফিটিং করে দিয়েছে, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড, রক্ত নিচে থেকে ওপর পর্যন্ত অটোমেটিক যাচ্ছে আর আসছে। তাহলে তার নাম গান করলে না, অকাজ কুকাজে সময় কাটিয়ে গেলে। হেলাতে জীবন কাটাইও নয়া। ভজ ভজ যুগল চর, হেলাতে জীবন কাটাইও নয়া। ভজ ভজ যুগল চর। হেলাতে জীবন
করে যাও ভালো, দেবতারাও তোমাকে প্রণাম করবে। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, বামা খেপা, স্বামী প্রণবানন্দজি, কত নাম বলবো, ওনারা কি দেবতা রূপে এসেছিলেন? শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, ওনারা তো মানুষ রূপে পৃথিবীতে এলেন। কর্মগুণে মানুষ হয় দেবতা, আবার কর্মগুণে মানুষ হয় শয়তান। একটা কথা বলি, কিছু মনে করবেন না। মুসলিম সমাজে দেখবেন কারোর ছেলের নাম কোন মুসলিম বাবারা কি মির্জাফর রাখে না, সব রকম নাম রাখে, সিরাজ নাম রাখে, দেখবেন ঘরে ঘরে, কিন্তু মির্জাফর নামটা কি রাখে না? না না, কর্মগুণে মানুষ হয় দেবতা। নেতাজি সুভাষচন্দ্র বসু, বিদ্যাসাগর, ছোট ছোট ছেলে ক্ষুদিরাম, আমরা এই গত দুদিন আগে গানে গিয়েছিলাম মেদিনীপুরে, দেখি একটা স্ট্যাচু করা আছে মোড়ের মাথায়, এরকম একটা বৃদ্ধ মা দাঁড়িয়ে আছে, কালো মতো। কেন, তিনি কি খুব সুন্দরী ছিলেন তার স্ট্যাচু করে রেখেছে? না, কর্মগুণ। তিনি ইংরেজদের গুলির বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, দেশের পতাকাটা মাটিতে পড়তে দেয়নি মাতঙ্গিনী হাজরা। হ্যাঁ, সেই মাকে আজ অমর করে রেখেছে তার কর্ম। কর্মগুণে মানুষ হয় দেবতা, আবার কর্মগুণে মানুষ হয় শয়তান। ওই পাড়ার একটা লোক মারা গেছে, সবাই কাঁদছে, শয়ে শয়ে লোক কাঁদছে। আরে লোকটা ভালো ছিল, এই হরিবাসর হতো, কমিটির বাবাদেরকে কত চাঁদা দিত, কত খাটাখাটুরি করতো, দিন রাত পড়ে থাকতো এখানে। এই যা হবে আমি কিছু দেবো বেশি করে, কিন্তু হরিনামটা চালিয়ে যা। তার হয়তো সামর্থ্য বেশি নেই, কিন্তু যতটা পারতো চেষ্টা করতো দিত। কারোর ছেলে মেয়ে বিপদে পড়লে সে দৌড়ে চলে যেত। হ্যাঁ, কর্মগুণে সে মারা গেছে, আজ সবাই কাঁদছে। কিন্তু আর একটা ওপাড়ার লোক মারা গেছে, কোটি টাকার মালিক, সবাই বলে বেটা মরেছে, বেশ হয়েছে। এত কোটি কোটি টাকা থেকেও কোনোদিন কাউকে 10টি টাকা দিয়ে সাহায্য করেনি। ওকে গতি করতে শুধু ওর ছেলে পুলে নাতি নাতনি যাবে। আর এই একটা গরিব মানুষ মারা গেছে, কিন্তু গরিব দরদি বন্ধু, তাকে গতি করতে দেখবেন শ্মশানে কত শয়ে শয়ে লোক যাচ্ছে। কর্মগুণে মানুষ হয় শয়তান, কর্মগুণে মানুষ হয় ভগবান। খেলাতে জীবন, খেলায় খেলায় আর জীবনটা কাটিও না। একদিন দেবতারাও তোমাকে প্রণাম করবে, তুমি যদি তোমার কর্মটা ভালো করে যাও। তাই পশু পশু ওদের বলো না। পশুর সঙ্গে আমাদের পার্থক্য কি জানো? পশুরা বদন ভরে হরি কথা বলতে পারে না, কিন্তু আমরা মানুষ এত সুন্দর সুস্থ শরীর পেয়েছি, আমরা তার নাম গান করা তো দূরের কথা, আমরা অকথা কুকথা হিংসা দেশ এইসব নিয়ে পড়ে আছি। খেলাতে জীবন কাটাইও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। কাটায়ো নয়া ভজ ভজ যুগল চরণ। তাহলে কি বললাম? একটা পশুর আর আমাদের পার্থক্য কি? পশু সে সব কিছু করতে পারে, কিন্তু সে হরি কথা বলতে পারে না। আর আমরা হরি